আইডেন্টিটি অ্যান্ড পর্ব ৫, লেখিকা নুসরত জাহান, গল্প পাঠে মেঘনা। এখানে নুসরত জাহান কিছু বক্তব্য রেখেছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি জানি না আমার গল্প কেউ পড়ে কি না। আমি জানি আমার লেখালেখিতে তেমন ভালো না, হয়তো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একদমই নতুন, এর আগে কখনো উপন্যাস লেখি নাই, কিন্তু আমি কথা দিচ্ছি আমি গল্পটা আস্তে আস্তে সুন্দর করার চেষ্টা করব। আপনারা শুধু আমার সাথে থাকুন। অ্যানের এন্ট্রি হওয়ার পর আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এখানেই তোমাদের লেখিকা শেষ করেছেন তার বক্তব্য। এবার শুরু করা যাক। টিভিতে কিছু মরা মানুষের গোলা কাটা বডি দেখাচ্ছে আর নিউজ পড়তেছে। নিউজটা ছিল এমন: গতকাল রাতে শহর থেকে কিছুটা দূরে মিস্টার খাং জুন গন এর ডুপ্লেক্স বাড়িতে মোট 38 জনের ডেড বডি পাওয়া গেছে। কিন্তু সবার শুধু বডি আছে, কারোরই মাথা নেই। ডিএনএ টেস্ট করে জানা গেছে যে তাদের মাঝে একটা বডি মিস্টার খাং জুন গং এর, আর বাকি বডিগুলোর ড্রেস দেখে মনে হচ্ছে সেগুলো ওনার বডিগার্ড হতে পারে। কে বা কারা করলো এত মানুষের হত্যাকাণ্ড? মিস্টার খাং জুন গন এর মতো একজন সম্মানিত ব্যক্তি কার সাথে শত্রুতা থাকতে পারে যে রাতের অন্ধকারে এতগুলো লাশ বিছিয়ে দিয়েছে? পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করছেন, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার থেকে হত্যাকারীদের শনাক্ত করা যাবে। সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে আছে, সেগুলো থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতগুলো মানুষের মার্ডার একসাথে হওয়ায় সবাই আতঙ্কে রয়েছেন। অফিসার ইয়ান জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তারা খুব তাড়াতাড়ি হত্যাকারীদের খুঁজে বের করবেন। এই হত্যাকাণ্ড সম্পর্কে আরও সব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। জেকে রিমোট দিয়ে টিভি অফ করে দিল। বাকিরাও এতক্ষণ খাওয়া অফ করে নিউজ শুনছিল। রিমোটটা সামনের কাজের টেবিলের ওপর রেখে জেকে উল্টো ঘুরে বসে সোফার ওপর নিজের ডান হাত রাখল। তার ওপর নিজের থুতনি ঠেকিয়ে আরএমকে উদ্দেশ্য করে বলল, তোমার কি মনে হয় হিউ কে করতে পারে এতগুলো মানুষের মার্ডার? কে বলছো কেন? অনেকগুলো লোক মিলেও তো হত্যা করতে পারে। আমি এটা বলছি কারণ সবাইকে একই রকমভাবে মার্ডার করা হয়েছে, তাই এটা আলাদা আলাদা লোকের কাজের থেকে একজনের কাজেরই সম্ভাবনা বেশি। তখন জিহাব বলে, হিট গ্রুপের কাজও তো হতে পারে। যে কে কিছু বলতে যাবে তার মুখের কথা কেড়ে নিয়ে জিন বলে, কিন্তু হিট গ্রুপ তো একটা সন্ত্রাসবাদী গ্রুপ, তারা তো সেই সব সন্ত্রাসবাদীদের শাস্তি দেয় যারা টাকার বিনিময়ে আইনের চোখে ধুলা দিয়ে বেড়ায়। কিন্তু মিস্টার খাং জুন গন তো একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন। আরে হতে পারে সেও টাকার জোরে আইনের চোখে ধুলা দিয়ে সমাজে ভদ্রতার মুখোশ পড়েছিল, তাই এমনটা হয়েছে। জি, তার মানে তুমি বলতে চাইছো হিট গ্রুপেরই কাজ? আরে হতেই পারে। হিট গ্রুপ ছাড়া কারো এমন প্রকাশ্যে এতগুলো মার্ডার করার সাহস হবে না। তখন জেকে সোফা থেকে উঠতে উঠতে বলে, আমারও মনে হয় না এটা হিট গ্রুপের কাজ। জাংকুকের কথায় সবাই ভ্রু কুঁচকে যায়। মুখের খাবার তাড়াতাড়ি শেষ করতে চায়, কিন্তু বলার জন্য তার আগে ভেসে আছে আরএমের গলা। তুমি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো?
তখন জেকে পায়চারি করতে করতে হাত নাড়িয়ে প্রফেশন ভঙ্গিতে বলল, দেখো, সবাই জানে হিট গ্রুপে 5 জন সদস্য। এখানে 5 জন মার্ডার করার ধরন একই রকম তো হতে পারে না। 5টা ব্যক্তি এক জায়গায় হলে তাদের মার্ডার করার স্কিল একটু হলেও ভিন্ন হবে। কিন্তু তোমরা টিভিতে ভালো করে দেখেছো, সবাইকে একই রকমভাবে একই জায়গায় গলাটা কাটা হয়েছে। এর থেকে প্রমাণ হয় এটা আলাদা আলাদা লোকের নয়, বরং একই লোকের কাজ। এর হিট গ্রুপ কখনোই মাথা থেকে বডি আলাদা করে নিয়ে যায় না। এটা নিশ্চয় নতুন কারো কাজ, এর একই জনের কাজ। জেকে এর যুক্তিতে ভিয়ের মুখ হা হয়ে যায়। তখন জিমিন বলে, হতে পারে তারা প্ল্যান করে একই রকমভাবে মেরেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। জেকে আবারও পায়চারি করতে করতে বলে, হিট গ্রুপের আগেও অনেক মার্ডার করেছে, আর মার্ডার করার ধরনও এক এক রকম ছিল। তাছাড়া হিট গ্রুপ অনেক ক্রাইম করেছে, সবগুলো প্রকাশ্যে। এর থেকেই প্রমাণ হয় তারা আইনে ভয় পায় না, আর এখনও পর্যন্ত আইনও তাদের কিছুই করতে পারেনি। আর এই সুযোগে বড় বড় ক্রাইম তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। তারা এত অপরাধ করেছে যে এখন কিছু হলে সবার আগে সন্দেহটা হিট গ্রুপ এর উপরেই যায়। যেমন তোমরা এখন সন্দেহ করছো, সন্দেহ যখন তাদের দিকেই যাবে, তাহলে তাদের কি দরকার প্ল্যান করে একই রকম মার্ডার করে মানুষকে বিভ্রান্ত করার? জেকের কথা শুনে জিন বলল, আরে বাহ, তোমার তো পুলিশ হওয়া উচিত ছিল, তুমি এখানে কি করছো? তারপর হেসে দিয়ে বলে, পুলিশও হয়তো এতক্ষণে এইগুলো বের করতে পারেনি। যে হোক, তাহলে সবার মাথা কেন কেটে নিয়ে গেল? ভি, হতে পারে যেন কেউ চিনতে না পারে। ভিয়ের কথায় সবাই হেসে দিল। ভিয়ের কাঁধে হাত রেখে আরেম বলে, আরে মিস্টার বাগ, খুনির যদি সেটাই ইচ্ছা থাকতো তাহলে ডেড বডিগুলো মিস্টার খং জুন গন এর বাড়িতেই কেন রেখে যাবে? এটা থেকে তো একটা অন্ধ ব্যক্তিও খুব সহজেই বলে দিবে সেটা কার বডি। নিজের বোকা প্রশ্নের উত্তর পেয়ে ভি কিছুটা লজ্জা পেল। তারপর বলল, কিন্তু অন্ধ ব্যক্তি তো দেখতেই পায় না, সে কীভাবে দেখে বুঝবে? সত্যি, কথাটাই লজিক আছে। আবার সবাই হেসে দিল। জিমিন হাসতে হাসতে জেহপের গায়ে ঢুকে পড়তে পড়তে ভিকে উদ্দেশ্য করে বলে, তুমি ভালো মজা করতে পারো। হাসি থামিয়ে আরেম তারপর জেকের দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে বলতে চাইছো এতগুলো মানুষের মার্ডার হিট গ্রুপ নয়, বরং অন্য যে কোনো একজনই করেছে? জেকে দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না না, আমি সেটা বলতে চাচ্ছি না যে এটা হিট গ্রুপ করেনি। হতে পারে তাদের মধ্যে যে কোনো একজন করেছে বা অন্য কেউ করেছে, কিন্তু এই মার্ডারগুলো একজনই করেছে, সেটা শিওর। আরে এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে বোঝার ভঙ্গিতে মাথা উপর নিচ নাড়ালো। একটা জিনিস ভেবে দেখেছো? জিনের কথাই সবাই তার দিকে ফিরল। যেহব দুই ভু মাঝে ভাঁজ ফেলে বলল, কি জিনিস? 37 জন বডিগার্ডকে মেরে কেউ একজন মিস্টার খাং জুন গন এর মার্ডার করে দিয়েছে। সেখানে আমাদের তো মাত্র 10-12 জন বডিগার্ড। তাহলে এই 10-12 জন বডিগার্ডকে মেরে আমাদের মেরে ফেলা তো মশা মারার মতো কাজ। তখন জিমিন বলে, আমরা কোনো অপরাধ করেছি নাকি? তখন দরজা খুলে সুগা বাম হাতের পিঠ দ্বারা মুখ ঢেকে হাই তুলতে তুলতে এগিয়ে আসে। সুগাকে দেখার সাথে সাথেই জেকে সোফায় সোজা হয়ে শুয়ে পড়ে, যেন সুগা তাকে দেখতে না পায়। সুগা এসেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলে জেকে খুঁজল, কিন্তু জেকে কোথাও নেই। সবাই সুগাকে লক্ষ্য করছে। একটু আগে জাংকুক ডেকে আসলো, তখন আসলো না, এখন আবার এত তাড়াতাড়ি উঠে আসলো, কাহিনী কি? আরে কিছু খুঁজছ? সুগা রাগ নিয়ে বলল।
বিচ্ছুটা কোথায়? ভি সুগার কোথায় বোকা বনে গেল, মুখ গোল করে বলল, বিচ্ছু? তুমি এখানে বিচ্ছু কোথায় পেলে হিয়ং? আমরা সবাই তো মানুষ। জেহপ আর জিন আর জিমিন ভি এর কোথায় জোর করে হেসে ফেলল। আরএম ঠোঁট টিপে হাসছে। জেহপ হাসতে হাসতে হাততালি দিচ্ছে। সোফায় শুয়ে যে কেউ মুখে হাত চাপা দিয়ে হাসছে, যেন হাসির শব্দ বাহিরে না যায়। ভিয়ের কোথায় হাসির মানে বুঝলো না। ভিয়ের হঠাৎ হাসির মানে বুঝলো না। সে সবার দিকে চোখ গোল করে তাকিয়ে আছে। সুগা এমনিতেই রেগে আছে, তার ওপর ভিয়ের এমন বোকা বোকা কোথায় অনেক রাগ হলো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য শ্বাস নিল। না, হচ্ছে না। ঘুমে ব্যাঘাত ঘটাই তার এখন অনেক রাগ হচ্ছে। কোনো রকমে দাঁতে দাঁত চিপে বলে, আমি জাংকুকের কথা বলেছি। ভি বুঝার ভঙ্গি করে ঠোঁট দুইটা গোল করে বলে, ও জাংকুক? হ্যাঁ, ওই তো সোফার সামনে দাঁড়িয়ে আছে। বলতে বলতে ভি সোফার দিকে ঘুরে দেখে যে কে কোথাও নেই। সুগা জাংকুককে দেখতে না পেয়ে বলে, কোথায়? ভি মুখটাকে নিষ্পাপ বানিয়ে বলে, আরে এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? আরেম সুগাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে এত জোরে, এত রেগে আছো কেন? জাংকুক কি করেছে? সুগার অনেক রাগ হচ্ছে, আবার দাঁতে দাঁত চেপে বলল, শয়তানটা আমার। আর বলল না, কারণ রাগ হচ্ছে। রাগের কারণে কোথায় বলতে মন যাচ্ছে না। জিন সুগাকে থেমে যেতে দেখে বলল, তোমার কি? সুগা নাক মুখ ফুলিয়ে, কিছু না বলে আবার রুমে চলে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে জাংকুক আস্তে আস্তে সোফার ওপর দিয়ে মুখ বের করে আরএম জাংকুকের দিকে তাকিয়ে বলে, কি করেছো তুমি? জাংকুক সোফার ওপরে দুই হাত রেখে তার হাসনের দাঁতগুলো বের করে বানি স্মাইল দিয়ে বলে, আজকে এখানেই এই পর্ব শেষ হয়ে গেছে, টাটা।